কেটিএম কিন্তু 160 সিসি সেগমেন্টের নতুন একটা বাইক লঞ্চ করেছে, যেটা হচ্ছে কেটিএম ডিউক 160। আর তাছাড়া এই বাইকটার সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে ইয়ামাহা MT-15। আজকের ভিডিওতে আমরা আসলে MT-15 এর 2025 সালের যে নতুন মডেলটা রয়েছে সেটার সাথে আমরা কেটিএম এর এই নতুন বাইকটার সাথে একটা কম্প্যারিজন ভিডিও তৈরি করব। আর তাছাড়া আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা আপনার কেনা উচিত। তো আর কি বাইক দুইটার সম্পর্কে তো আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবোই। এর পাশাপাশি এই বাইক দুটা যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি আসবে তখন এগুলোর প্রাইসটা কেমন হতে পারে সেগুলো জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসলে বাইক দুইটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে যদি বলি, এই দুইটা বাইকই কিন্তু কেউ কারো থেকে কম না, মানে এক একজনের কিন্তু আলাদা একটা ডিজাইন প্যাটার্ন রয়েছে। ইয়ামাহা MT-15 এই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে আসলে বলতে গেলে এই বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। মানে এই বাইকটার ডিজাইন প্যাটার্নটা হচ্ছে খুবই আলাদা করা হয়েছে। আর তাছাড়া সচরাচর 150 সিসি বাইক অনুযায়ী এই বাইকটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। অন্যদিকে কেটিএম এর ডিউক যে বাইকটা রয়েছে সেটার ডিজাইন প্যাটার্নটাও কিন্তু তাদের মতোই, মানে সচরাচর কেটিএম ডিউকের ডিজাইনটা আসলে যেমন হয়ে থাকে এটাও তেমনটাই পাবেন। মানে ডিজাইনে আসলে কেউ কারো থেকে কোনো দিক থেকেই কিন্তু পিছিয়ে নয়। তবে যদি বাইকটার হেডল্যাম্প সেকশন নিয়ে বলতে যাই, এখানে আবার ইয়ামাহার যে বাইকটা রয়েছে সেটা কিন্তু এগিয়ে থাকবে, কারণ এই বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন, যেখানে আবার কেটিএম এর বাইকটাতে রয়েছে এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপ। তো আর কি নাইট ভিজিবিলিটি দুইটাতেই মোটামুটি ভালো পাবেন। তবে যদি কোনটা বেশি পাওয়ারফুল সেটা বলেন তাহলে কিন্তু ইয়ামাহার বাইকটা অবশ্যই এগিয়ে থাকবে। এছাড়া আসলে মোটামুটি বাইকটাতে সবকিছুই সেম টাইপের পাবেন, যেমন এলইডি বাল্বের ইন্ডিকেটর থেকে শুরু করে এলইডি বাল্বের টেল ল্যাম্প সেটআপ কিন্তু দুইটাতেই রয়েছে। এরপরে বাইক দুইটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এখানে আবার কেটিএম এর যে বাইকটা রয়েছে এটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে, কারণ কেটিএম এর বাইকটাতে তারা যে ব্রেকিং সিস্টেমটা দিয়েছে সচরাচর 150 সিসি বাইকের তুলনায় এই বাইকটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তারা অনেকই স্ট্রং দিয়েছে। মানে বাইকটার ফ্রন্টে হচ্ছে আপনারা ডিস্ক ব্রেক পাবেন 320 মিলিমিটারের। এর পাশাপাশি এই বাইকটার ফ্রন্টে যে ক্যালিপারটা রয়েছে সেটাও কিন্তু 4 পিস্টনের। তো আসলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু ইয়ামাহা MT-15 এর থেকেও অনেকটা এগিয়ে থাকে। অন্যদিকে ইয়ামাহা MT-15 এর ব্রেকিং সিস্টেমটাও যে খারাপ সেটাও কিন্তু বলছি না, তবে যদি দুইটার মধ্যে কম্পেয়ার করেন তাহলে আর কি কেটিএম এর বাইকটা একটু এগিয়ে থাকবে। এছাড়া ইয়ামাহা MT-15 এই বাইকটার ফ্রন্টে আপনারা ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল ABS। তো আর কি সবকিছু মিলিয়ে বলতে গেলে এই বাইকটার ব্রেকিং সিস্টেমটাও কিন্তু মোটামুটি ভালোই বলতে পারে। আসলে ব্রেকিং সিস্টেমের দিক থেকে দুইটা বাইকই কেউ কারো থেকে কম না, তবে বেশি ভালো যদি বলেন সেক্ষেত্রে আর কি কেটিএম এর বাইকটা এগিয়ে থাকবে। এরপরে বাইকগুলোর পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, এখানে আবার ইয়ামাহার যে বাইকটা রয়েছে এটা কিন্তু এগিয়ে থাক। মানে ইয়ামাহার যে বাইকটা রয়েছে এটাতে আপনারা স্পিডোমিটার হিসেবে একটা TFT স্পিডোমিটার পাবেন, যেখানে কিনা কেটিএম এর যে বাইকটা রয়েছে সেটাতে কিন্তু নর্মাল একটা ডিজিটাল স্পিডোমিটার দিয়েছে। তবে কেটিএম ডিউক 160-তে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে, মানে এটা যথেষ্ট বড় সড়ো। তবে এটাকে তারা পরিবর্তন করে যদি TFT স্পিডোমিটারটা দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো, কারণ এই বাইকটাতে আপনারা যে স্পিডোমিটারটা পাবেন এটা কিন্তু দেখতে শুনতে TFT স্পিডোমিটারের মতোই লাগে। তো আমার মনে হয় এখানে কিন্তু কেটিএম এর অবশ্যই TFT স্পিডোমিটারটা দেওয়া উচিত ছিল। এছাড়া ইয়ামাহা MT-15 এর কথা যদি বলি, এটাতে আপনারা TFT স্পিডোমিটার পাবেন যেটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে। এর পাশাপাশি এটাতে আপনারা বর্তমানের সকল অ্যাডভান্স ফিচারগুলো পাবেন। এর পাশাপাশি এই স্পিডোমিটারটাকে আপনারা স্মার্টফোন দিয়েও কিন্তু কন্ট্রোল করতে পারবেন। তো আসলে স্পিডোমিটারের দিক থেকে বলতে গেলে আবার এই বাইকটা বেশি এগিয়ে থাকবে। এরপরে যদি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে যাই, এখানে আবার কেটিএম এর বাইকটা অনেকটাই এগিয়ে থাকবে, কারণ কেটিএম 160 এই বাইকটার পাওয়ার থেকে শুরু করে এটার টর্কও কিন্তু যথেষ্ট ভালো। তবে সবকিছু মিলিয়ে যদি বলতে যান, মানে এটার ইঞ্জিন সেকশন নিয়ে ওভারঅল যদি বলি তাহলে আবার ইয়ামাহার বাইকটা এগিয়ে থাকবে, কারণ এই বাইকটা একই সাথে কিন্তু অনেকগুলো কাজ করতে পারে। যেমন এটা প্রথমত অনেক পাওয়ারফুল একটা বাইক, মানে কেটিএম এর বাইকের তুলনায় এটার পাওয়ারটা আসলে কিছুটা কম। তবে এটার পাওয়ার যথেষ্ট বেশি হওয়া সত্ত্বেও কিন্তু এই বাইকটা থেকে আপনারা মাইলেজটা বেটার পাবেন, মানে কেটিএম এর বাইকের তুলনায় এই বাইকটার থেকে আপনারা মাইলেজটা অনেকাংশেই বেটার পাবেন। ইয়ামাহার এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সর্বোচ্চ 45 থেকে 40 কিলোমিটারের আশেপাশে। আর অন্যদিকে কেটিএম এর বাইকটার যদি কথা বলি, এই বাইকটা থেকে মাইলেজটা আবার অনেকই কম পাবেন, এখান থেকে আপনারা মাইলেজ পাবেন 35 কিলোমিটারের আশেপাশে। তো আসলে বাইকটার পাওয়ার অ্যান্ড টর্কের দিক থেকে কেটিএম এর বাইকটা এগিয়ে থাকলেও ওভারঅল পারফরমেন্সের দিক থেকে কিন্তু আবার ইয়ামাহার বাইকটা এগিয়ে থাকে। তো এই ছিল বাইক দুইটার ওভারঅল স্পেসিফিকেশন।
এখন যদি বাইক দুটার প্রাইস নিয়ে বলি, এখানে কিন্তু আবার ইয়ামাহার যে বাইকটা রয়েছে এটা এগিয়ে থাকবে, কারণ এই বাইকটাকে ইন্ডিয়ার মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে এর থেকেও 15,000 টাকা বেশি হচ্ছে আপনার কেটিএম এর যে বাইকটা রয়েছে এটা। তো প্রাইস সেগমেন্টের দিক থেকেও ইয়ামাহার বাইকটা এগিয়ে থাকবে। কিন্তু যখন বাইকটা বাংলাদেশে আসবে তখন কিন্তু আবার কেটিএম এর বাইকটার প্রাইস ইয়ামাহার বাইকের তুলনায় কিছুটা কম হবে। মানে ইয়ামাহা MT-15 যে বাইকটা রয়েছে এটার বর্তমান বাজার মূল্য বাংলাদেশের মার্কেটে 5,30,000 টাকার আশেপাশে, কিন্তু এই নতুন মডেলটা যখন আসবে তখন এটার প্রাইসটা কিছুটা বাড়তে পারে। আর তাছাড়া কেটিএম এর বাইকটার কথা যদি বলি, এটা বাংলাদেশে আসলে এটার প্রাইস হবে প্রায় 5 লাখ টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা। এই দুইটা বাইকের মধ্যে কার কোন বাইকটা পছন্দ সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।